হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি মর্জিনা চলে এসেছি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করার জন্য। অবশ্য আপনারা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন আমি কি বিষয়ে আলোচনা করব। তারপরেও আমি আবার বলতেছি, আজকের আমার আলোচনার মূল টপিকস হচ্ছে লাইভে কেন অডিয়েন্স হয় না, প্লাস ভিডিওতে কেন ভিউজ হয় না। এখন এই বিষয়ে অনেকে ভাববেন যে আরে আমাদের লাইভে তো ভিউজ হচ্ছে, অডিয়েন্স আসতেছে। এখন বিষয়টা হচ্ছে সবার জন্য না। আমাদের অনেকের লাইভে দেখা যাচ্ছে অডিয়েন্স আসে না, ভিউজ হচ্ছে না, ভিডিওতে ভিউজ হয় না, যার ফলে আমরা অনেকে হতাশ হয়ে যাই। আমি সেই সব আপু এবং ভাইয়াদের জন্য আজকে ভিডিওটা করছি। সেটা হচ্ছে আমি নিজে প্রমাণিত। আমার লাইভে যখন প্রথম 1-150 মানুষ সবসময় থাকছে, তখন আমি কি করতাম, সবাইকে ব্লু দিয়ে দিতাম। তারপর হচ্ছে কেউ বাজে কমেন্টস করলে হাইট মেরে দিতাম। এরকম এরকম সচরাচর চলতেই ছিল। পরবর্তীতে কি হলো, আমার চ্যানেলটা হঠাৎ করে রিচ ডাউন হয়ে গেলো একদম, 3-4 জন অডিয়েন্স, আবার কোনো সময় একদম জিরো টপ থাকতো। এই কারণে আমার লাইফটা দেখা যাচ্ছে একদম পুরো চ্যানেলটাই রিচ ডাউন হয়ে যায়। ফলে কি হয়, আমার ওয়াচ টাইমও পূরণ হয় না। এখন আমি যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতেছি, আমি মাত্র 2 মাসে মনে করেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করছি। সেটাও কিভাবে আজকে আমি আপনাদেরকে সব খোলামেলা এটা আর কি বলবো। সেটা হচ্ছে, আমি যখন লাইভ শুরু করি, আমি কোনো একটা কারণবশত একটা কপিরাইট ক্লেম খাই, যার ফলে আমাদের লাইভ আমার লাইভ স্ট্রিম একদম কি বলবো রিচ ডাউন করে দেয়। তারপরে হচ্ছে আরেকটা বিষয়, আমি লাইভের শুরুর দিন থেকে যাদেরকে ব্লু দিয়ে রাখছি, তাদের আর জীবনে কোনো দিন ব্লু তুলি নাই। এটা প্রথম ভুল। প্রথমত ভুল এটা। দ্বিতীয়ত ভুল, কেউ বাজে কমেন্টস করছে, তারকে হাইট মেরে দিছি, আর জীবনে কোনো দিন ওই হাইটটা তুলি নেই। এখন দেখেন, আপনার লাইভে অডিয়েন্স ভালো মন্দ দুটোই আসবে। এখন কেউ বাজে কমেন্টস করছে বিধে আপনি তাকে হাইট মেরে দিবেন, তাহলে ইউটিউবের কাছে আপনি কি একটা খারাপ ইমপ্রেশন পড়লেন না? আবার দেখা গেছে আপনি জীবনে শুরুর দিন থেকে ব্লু দিয়ে রাখছেন আর ব্লু তুললেন না। এটা কেমন হয়ে যায় না বিষয়টা? এরকম হতে হতে একটা পর্যায়ে ইউটিউবের অ্যালগোরিদম আমাদেরকে চ্যানেলটা একদম রিচ ডাউন করে ফেলে। আর সেইভাবে আমাদের চ্যানেলে আমরা ভাবি, আমার চ্যানেলে হতাশ হয়ে যায় এক কথায়, যে কি করব কি না করব, কিভাবে চ্যানেলটা ঠিক করব, কোনোভাবেই কাজ হয় না। যখন আমি সম্পূর্ণ ব্লু তুলে ফেললাম, যত প্রকারের লোকজনকে আমি হাইট মেরেছিলাম সব উঠে ফেললাম, আমার লাইভে প্রচুর পরিমাণ অডিয়েন্স চলে আসলো। এত অডিয়েন্স চলে আসছে যে এখন মনে করেন যে 150 লাইক পড়তেছে, 110 ঘন্টা 20 ঘন্টা করে ওয়াচ টাইম আসতেছে। তো এরকম ওয়াচ টাইম আসলে আপনার কয়দিন লাগে চ্যানেল মনি করতে? 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে কয়দিন লাগে? এখন বিষয়টা হচ্ছে, এটা তো আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমাদের লাইভে এসে কেউ বাজে কমেন্টস করতেই পারে, তাকে হাইট মেরে উড়িয়ে দেওয়ার কোনো মানে নেই। আপনি সে কমেন্টস করতেছে করুক না, আপনার তো ওয়াচ টাইম আসতেছে। যদি একান্তই আপনার কি বলবো এত বেশি বিরক্ত করে থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি টাইম আউট করে দিতে পারেন। কিন্তু হাইট মারবে না, হাইট মারলে চ্যানেলের জন্য একটা ব্যাড ইমপ্রেশন পড়ে। আবার আরেকটা বিষয় হচ্ছে, আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না। লাইভ শুরুর আগে দেখা যাচ্ছে 3-4 ঘন্টার আগে একটা ভিডিও আপনি আপলোড দিয়ে, আপনি যখন লাইভ স্ট্রিম চলবে তখন আপনি একটা কথা লোকজনদের বলবেন যে প্লিজ আপনারা যারা আমার কাছে সাপোর্ট চান, তারা অবশ্যই আমার লং ভিডিওতে গিয়ে একটা কমেন্টস রেখে আসবেন। ওই কমেন্টস রাখার উদ্দেশ্যে গেলেও আপনার ভিডিওটা একটু ভিউজ করবে, ওই সূত্রে আপনার ভিডিওটা কিন্তু ভিউজ হয়ে যাচ্ছে। এটা আসলে আমার একটা নিনজা টেকনিক। আমি আমার নিজের ব্যক্তিগতভাবে এটা বলতেছি, যেভাবে আমি ভিউজ করছি আমি সেটা আপনাদেরকে আলোচনা করে জানাচ্ছি। এখন বিষয় হচ্ছে, সবার ক্ষেত্রে তো এটা হবে না, কারণ অনেকে দেখা যাচ্ছে ভিডিও ছাড়ার সাথে সাথে অনেক ভিউজ হয়ে যাচ্ছে। এখন যাদের হয় না, আমাদের মতো পাবলিকের যাদের হয় না, আমি তাদের জন্য বলতেছি যে আপনার ভিডিও তো ভিউজ হচ্ছে না, তখন আপনি বলতে পারেন যে আমার লাইভে যারা আসছেন আমাকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন অন করে, সাথে আমার লং ভিডিওতে গিয়ে একটা কমেন্টস রেখে আসবেন, সেখান থেকে আমি আপনাকে বন্ধ করে নেব। তাহলে হয় কি, সে আপনার লং ভিডিওতে গিয়ে যখন একটা কমেন্টস করবে, তখন আপনার ভিডিওটা তার ওয়াচ হয়ে গেল। এইভাবে দেখা যায় কি আপনার ভিডিওটাও ভিউজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনার লাইভের অডিয়েন্সটাও বেড়ে যাচ্ছে। এখন এই বিষয়ে আমার কথা বলার মূল টপিকসটা হচ্ছে, অনেকেই বলে যে আপু লাইভে তো অডিয়েন্স হচ্ছে না, ভিডিও তো ভিউজ হচ্ছে না, তাহলে আমাদের চ্যানেলে কি সমস্যা, আমাদের সেটিংসে কিছু সমস্যা? না ভাই, আমাদের সেটিংস চ্যানেল কোনোটাই সমস্যা না। অনেক সময় হয় কি, যে আমাদের নিজস্ব কিছু ভুলের কারণে আমাদের এগুলো, একজন মানুষ ওই যে বললাম যে বাজে কমেন্টস করছে, আপনি হাইট মেরে দিচ্ছেন, এর জন্য কিন্তু আপনার কিছুটা হলেও রিচ ডাউন হবে। আবার সাথে আপনার কি বলে ব্লু দিচ্ছেন তো দিছেন, আর উঠানোর কোনো নাম নাই, এইভাবেও আপনার চ্যানেল রিচ ডাউন হয়ে যায়। আসলে চ্যানেল রিচ ডাউন, লাইভ স্ট্রিম অডিয়েন্স না আসার একটাই কারণ, আপনি ব্লু দিচ্ছেন, হাইট মারছেন, এই কারণে আপনার চ্যানেল রিচ ডাউন হবেই হবে। এটা আমি অনেকেরই দেখছি। আর আপনারা বিশ্বাস না করলে দেখবেন, বড় বড় যারা ইউটিউবার আছে, যাদের অনেক লাইভে অডিয়েন্স আছে, তারা কিন্তু কাউকে ব্লু দেয় না। তারা যত বাজে কমেন্টস করুক, কাউকে কিন্তু হাইট মারে না। একটু ফলো করে দেখবেন, কথাটা মিলিয়ে দেখবেন যে এটা মিল আছে কিনা। আর এইভাবে হচ্ছে তাদের অডিয়েন্সও থাকে অনেক,
তাদের ভিডিও ভিউজ হয়। আর ভিডিও ভিউজের পিছনে অনেক সময় দেখা যায় কি ইউটিউবের অ্যালগরিদমের হাত থাকে। এখানে তো আমরা চাইলে মনে করেন ভিডিও ভিউজ করতে পারতেছি না, আবার চাইলে মনে করেন ভিউজ ডাউন করে রাখতে পারছি না। এটা আসলে ইউটিউবের অ্যালগরিদম কখন যে আপনার কোন ভিডিওটা ভিউজ করে দেবে সেটা আমরা নিজেরাও জানি না। তো ধৈর্য ধরে আমাদের কাজ করতে হবে, টাইমলি আমাদের ভিডিও ছাড়তে হবে, একটা সময় না একটা সময় আমরা সফল ইনশাল্লাহ হবই। তো সবাইকে আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলার জন্য এসেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।